সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলা নিরসনে জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, এডেন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষের মতামত জানব। তার আগে দেখে আসব এডেন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শপথ নেয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের মতো বিএনপির নেতাদের সাক্ষাৎ। নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শুরু হয় ঠিক সন্ধ্যা ৬টায়, যেখানে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সহিংসতার পর চলমান পরিস্থিতি ছাড়াও আলোচনা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিক অসন্তোষের সমাধান, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে আলোচনার বিষয়বস্তু এবং বিএনপির বক্তব্য জানানোর পাশাপাশি তিনি আরও বলেন, এখন বিভাজনের সময় নয়, সময় এখন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার। আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল যে সাম্প্রতিককালে যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি, ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের প্রশ্নে প্রধান উপদেষ্টা একমত। বিশৃঙ্খলা এড়াতে সবাইকে শান্ত থাকতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তাও পৌঁছে দেন তিনি। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলাম, চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। প্রধান উপদেষ্টা প্লাস বাংলাদেশের যেসব দল আছে, আমরা চাই এদেশে শান্তি, সকলেই শান্তিভাবে বিরাজ করি। আর ইতিবাচক বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্লাস যারা বিভিন্ন দলের আছে, তারা বসে এটা সমন্বয় করে তাদের মতামত পেশ করে তারা ভালো একটা ডিসিশন নেবে, এটাই আমাদের সাধারণ মানুষের কাম্য। রাজনৈতিক দলের সাথে বর্তমান সরকারের আলোচনা অবশ্যই দরকার, কিভাবে দেশটা পরিচালনা করবে, কিভাবে সুষ্ঠু চলবে। এই উদ্যোগটাকে আমার স্বাগতম জানানো উচিত, সবাইকে একত্র হওয়ার জন্য। যে আসলে পরিস্থিতিটা কি, আসলে সবাই মিলে আমরা আলোচনা করি ভবিষ্যৎ পরিকল্পনা কি করা যায়। শুধু তো আমাদের রাজনীতি করলে তো হবে না, সাধারণ মানুষের কথা ভাবতে হবে। এটা একটা দেশের জন্য, দেশে ভালো থাকার জন্য সমস্ত মানুষ যাতে একটা সরকার, নির্বাচিত সরকার, গণতন্ত্র সরকার যাতে একটা দেশ পরিচালনা করতে পারে। এখন যে পরিস্থিতি, এই মিটিং, এই কেউ যেটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না জিনিসটা, এটার জন্য আমাদের দেশে একটা রাজনৈতিক দল আইসা দেশ গঠন করুক, এটাই সবাই চায়। আমি এটার সাথে একমত, কারণ ঐক্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। ঠিক আছে, কারণ এই যে দেশটা চালিয়েছে, আগে বৃহৎ রাজনীতি দল চালিয়েছে, এখন তাদেরই হওয়া উচিত। কারণ রাজনীতির সাথে যার অভিজ্ঞতা, আমি যে লাইনে আছি সেই লাইনটাই আমি ভালো বুঝবো। ঠিক আছে, এই জন্য উনি গিয়েছেন, এটা এবং অতি তাড়াতাড়ি উচিত যে এই ঐক্যের মাধ্যমে সব দলকে একত্রিত করে দ্রুত নির্বাচনটা দিয়ে ওনার চলে যাওয়া উচিত। কারণ দেখেন, প্রশাসন থেকে শুরু করে সব একটা গা ছাড়া ভাগ। কারণ আপনার যদি কন্ট্রোলিং যদি না থাকে, কারণ আপনার যদি 5টা সন্তান থাকে, সেটা যদি আপনি মনে করেন তাদেরকে যদি ছেড়ে দেন, তাহলে তারা যা ইচ্ছে তাই করে বেড়াবে। এই জন্য আপনাকে আনতে হবে যে আপনার এটা করতে হবে। এবং এই মানে যেটা ফখরুল ইসলাম উনি গিয়েছেন, এটা ছাড়া কোনো এটা সম্ভব হবে না। দেশের বিশৃঙ্খল অবস্থার নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি।
আমাদের কথা আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি আনোয়ার হোসাইন। এই নিয়ে কি ভাবছে কুমিল্লার সাধারণ মানুষ, শুনবো তাদের মতামত। 5 আগস্টের পরে বিভিন্নভাবে আমরা দেখছি সাধারণ নাগরিক হিসাবে এই সরকারকে, বর্তমান যে সরকার আছে তাকে মানে বিশৃঙ্খলার সাথে জড়িয়ে ফেলার জন্য, বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে এক শ্রেণীর লোক, বিশেষ করে যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা বিভিন্ন স্রোতে বিভিন্নভাবে তারা ডিস্টার্ব করতেছে। আর বিশেষ করে বিএনপি যে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের উপদেষ্টার সাথে, ওটার সাথে আমরা একমত। আমরা চাই সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গঠন করার জন্য। সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি এখন নাজুক পরিস্থিতি। দেশ এখন একটি সমস্যার মাধ্যমে পরিচালিত হচ্ছে। বর্তমান বিএনপি যে কথাটা বলছে সেটার জন্য সে ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু সব রাজনৈতিক দলের পাশাপাশি সবার সাথে সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে সরকারকে তার প্রশাসনিক, তার হাতে যে সমস্ত বাহিনীগুলো আছে সবগুলা প্রয়োগ করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই বিশৃঙ্খলা থেকে উত্তরণ করার পথ একটাই, সমস্ত রাজনীতিবিদদের সাথে বসে সলা পরামর্শ করে এবং কিভাবে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছা যায় তা থেকে আমরা উত্তরণ করতে পারবো। তা না হয় বর্তমান যে সংকটে পড়ছে এই সংকট আরো ঘনীভূত হবে, ভবিষ্যৎ আরো খারাপ কিছু হতে পারে। এখনই যদি তড়িৎ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বর্তমান সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার আছে, সে সংকটে পড়তে পারে। তা আমরা মনে করি আমরা জনগণ রাজনীতিবিদদের পাশে আছি, তত্ত্বাবধায়ক সরকারের পাশে আছি। বিশৃঙ্খলা নিরসনে দেশের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টাকে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি। আমাদের কথায় আমি এম এস সামাদ, আজ শুনবো বিএনপির আহ্বান নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। দেশের সার্বজনীন অবস্থায় তিনি যে বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে বসার কথা, আসলে একটি দেশের গণতান্ত্রিক ভাবে পরিচালনা করার জন্য রাজনৈতিক দলগুলির যে কার্যক্রম রয়েছে, দেশ পরিচালনা তাদের আসলে অগ্রণী ভূমিকা রয়েছে। তারা আসলে দেশকে সুন্দর বিনির্মাণে কাজ করবে, আমরা এটা বিশ্বাস করি এবং এটাই হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। তো এই রাজনৈতিক দলগুলি সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে দেশের মানুষের জন্য, গণমানুষের জন্য কাজ করতে চায়, তাহলে হয়তো এর সুবিধা আমরা সবাই পাবো। আমি মহাসচিব কালকে যেটা বলেছে, আসলে উনি দেশের সার্বিক অবস্থা বুঝে এটা বলেছে। রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসে এটা সমাধান করবে, এটা আমাদেরও চাওয়া, আমাদেরও পাওয়া। মহাসচিব যে কথাটা বলেছে, আমি মহাসচিবকে স্বাগত জানাই এবং মহাসচিব স্যারের সাথে আমি একমত পোষণ করছি। দেশের এই অবস্থার জন্য সব রাজনৈতিক দলকে নিয়ে বসে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করায় আমার ব্যক্তিগত মতামত। নির্বাচনটা হলে দেশে একটা আইন শৃঙ্খলা অতি তাড়াতাড়ি ফিরে আসবে। পরিস্থিতি বিরাজ করছে, এটার জন্য আসলেই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এগুলো সকলে মিলেই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বাংলাদেশে ছাত্র সমাজের যে আন্দোলনের প্রেক্ষিতে যে আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশ, এটাকে রক্ষা করতে হলে সকল রাজনৈতিক দলের ঐক্য এক হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। গতকালকে নিউজে দেখলাম যে মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি সবার সাথে, সব দলের সাথে আলোচনা করে এটা কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় ওটার ব্যাপারে উনি যেটা বলেছে সেটার সাথে আমি একমত পোষণ করি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।